নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা কথা বলার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই কর্কট। কর্কট রাশির সাথে আমরা মুক্তোর তুলনা করি। এর আগেও আমরা মুক্তোর সাথে কর্কটের তুলনা করেছি। ঝিনুক যেমন মুক্তো তৈরি করে চারপাশের বালি বিভিন্ন রকম বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে, কর্কট রাশির জাতক জাতিকারাও বিভিন্ন লাঞ্ছনা, গঞ্জনা এবং দুঃখকে নীরবে হজম করে সবাইকে শুধু ভালোবাসায় বিলিয়ে যায়। কিন্তু এই মূল্যবান মুক্তো পাওয়ার জন্য ঝিনুকের বুকটাকে না চিরে ফেলা হয়। আর আপনাদের অতি আবেগের সুযোগ নিয়ে আপনাদের বেশ কিছু ঘরের মানুষ তারা কিন্তু নিরন্তর আপনার বুকটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই। নিরন্তর আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলছে। আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা, ঘরের শত্রু তো সবার থাকে। হ্যাঁ, শত্রু সবার থাকে, কিন্তু ঘরের শত্রু সবার থাকে না। আবার ঘরের শত্রু সবার থাকলেও সবার এক ধরনের শত্রু হয় না। আজকে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের ঘরের শত্রুদের জানবো, যে কারা কর্কটের ঘরের শত্রু, কারা কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা করে। আজকে তাদেরকে আমরা জানার চেষ্টা করব, তাদেরকে আমরা চেনার চেষ্টা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের ঘর বা বাড়ি কর্কটের খুব সাধের জিনিস। প্রত্যেকের জীবনে না এক একটা ফ্যাসিনেশন থাকে। কর্কটের জীবনে তার পরিবার, তার বাড়ি, ঘরটাকে সাজানো, এরা যখনই কারোর সাথে মেশে না তাকে নিজের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ বা অংশ তৈরি করতে পারে। সেখানে একটা পরিবার স্থাপন তৈরি করার ক্ষমতা কর্কটের আছে। কিন্তু সব থেকে বেশি লাঞ্ছিত হয় আজকে কর্কটের বন্ধু বান্ধবীরা কি করে, কর্কটকে রাত্রিরে ফোন করে তাদের ব্রেকআপের গল্প শোনায়। আর কর্কট সে কিন্তু শোনাতে পারে না, সে কিন্তু তার যন্ত্রণাটা সবাইকে শোনাতে পারে না বা সম্ভব হয়ে ওঠে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ঘরের শত্রু কারা, এটা জানতে হবে। আমাদের আজকে জানতেই হবে এটা। এবং সবার আগে আমি বলবো, দেখুন, অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন, হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না, কিন্তু এটা আপনারা জেনে রাখুন, কর্কট রাশির ঘরের শত্রু অনেক ক্ষেত্রেই তার ভাই বা তার বোন বা তার কনিষ্ঠ কোনো তুতো ভাই, মানে জেঠতুতো, মাসতুতো, কাকাতো, হয় না, এরকম কোনো সিবলিংস কর্কটের সাথে চরম শত্রুতা করে। তারা হয়তো আপনার ব্লাড রিলেটেড, তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, কিন্তু তারা যেন আপনার অ্যাপিয়ারেন্স তাদের ঠিক একটা পছন্দ নয়। তাই তো তারা নিরন্তর আপনার সাথে শত্রুতা করে। আপনার বাবা মার কাছে আপনার নামে নানা রকম ভুল ইনফরমেশন দেয়, আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে, বা আপনাকে বিপথে চালনা করার একটা প্রচেষ্টা আমরা তাদের মধ্যে দেখি। তাহলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কর্কট রাশির জাতক জাতিকাদের নিজের কোনো ভাই বা কনিষ্ঠ কোনো তুতো ভাই কর্কটের সাথে চরম শত্রুতা করে। কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনাদের অনেকের ইমিডিয়েট গুরুজন তার থেকে আর পরম গুরুজন কেউ হতে পারে না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনাদের ইমিডিয়েট গুরুজনও আপনার পরিবারের মধ্যে থেকেও আপনার সাথে শত্রুতা করে। অনেক সময় আপনার পিসি বা মাসি হতে পারেন। হ্যাঁ, অতিরিক্ত আবেগজনিত ব্ল্যাকমেল করে তারা বারবার, এবং একটা টাইমে গিয়ে না তারা আপনার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তাদের অতিরিক্ত অধিকারবোধ বা পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি পক্ষপাতিত্ব আপনাদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করে এবং আপনার ব্যক্তিগত জীবনকে পঙ্গু করে দেয় এরা। আমি বহু ক্ষেত্রে কিন্তু দেখেছি যে এরকম কিছু মানুষ, তারা সিনিয়র, হয়তো মায়ের মতোই, এরকম কোনো মানুষ কর্কটের সাথে চরম শত্রুতা করে। সুতরাং একটা কথা এখানে খুব স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদের আমি জানাতে চাই, আপনারা মাথায় রাখবেন যে আগামীতে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যে আপনার এই গুরুজন স্থানীয় কোনো শত্রু আপনাকে বিশেষ ক্ষতি করতে পারে, আপনাকে বিশেষ ঝামেলার মধ্যে ফেলতে পারে, বিশেষ অসুবিধার মধ্যে ফেলতে পারে। আমি এটাও দেখেছি কর্কটের কোনো খুব বিশ্বস্ত, অতিরিক্ত বিশ্বস্ত, মানে হয় না সেই বেস্টি বেস্টু, হয়তো ভুল বলছি আমি, মানে এরকম কিছু, এরকম কোনো ব্যক্তিবর্গ যাদের আপনি বেস্ট ফ্রেন্ড ভাবেন, যাদের আপনি বেস্ট ফ্রেন্ড বলেন, এরকম কোনো ব্যক্তিবর্গ চরমতম ক্ষতি
আপনাকে করতে পারে, আপনার জীবনে চরমতম ক্ষতি নিয়ে আসতে পারে, বা প্র্যাকটিক্যালি নিয়ে আসার একটা প্রবণতা বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা বলতে আমার কোনো বাধা বা দ্বিধা নেই, কোনো কনফিউশনও নেই। আমি অনেকের দেখেছি কর্কটে, দেখুন কর্কটের 6th হাউস হচ্ছে জুপিটার, 12th হাউস মার্কারি। তাহলে হয় বয়স থেকে ছোট কেউ, অথবা গুরুস্থানীয় কোনো ব্যক্তি, এবং ইভেন মাতুলের দিক থেকেও মায়ের তুল্য যারা, সেখানে মামা বাড়ির কেউ হতে পারে, দুঃসম্পর্কের কোনো পাতানো কেউ হতে পারে, হয়তো তার সাথে মামাতো সম্পর্ক, পাতানো রিলেশনশিপ, ব্লাড রিলেশনস নেই, কিন্তু সে আপনার ঘরোয়ায়, কারণ সে আপনার ঘরের সমস্ত তথ্য জানে, সে আপনার ঘরের সমস্ত ইনফরমেশন জানে। তাহলে এরকম কোনো ব্যক্তি, সে কিন্তু আপনার সাথে চরম কোনো শত্রুতা তৈরি করতে পারে। সুতরাং একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলতে চাই, এরকম কোনো পাতানো সম্পর্ক, এগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, শুধু আজকে নয়, এবং সারা জীবন সাবধানে থাকতে হবে। যত বেশি সাবধানে থাকতে পারবেন তত ভালো থাকতে পারবেন, যত সাবধানে থাকবেন না তত ডিস্টারবেন্সের মধ্যে পড়বেন। আমি পরিষ্কার বললাম, কর্কট তার পারিবারিক শত্রু থেকে সব থেকে বেশি সাফার করে, আর কর্কট সারা জীবন তার পরিবারকে দিয়ে যায়। কর্কট এমন একটা রাশি, দেখুন আমি তো বললাম হতে পারে এই ধরনের শত্রু, কিভাবে চিনবেন বলুন তো? এই জাতক জাতিকাদের প্রথম বৈশিষ্ট্য, এরা অত্যন্ত মিথ্যা কথা বলবে বা মিথ্যা সহানুভূতি নেওয়ার চেষ্টা করবে, এটা আপনি ঠিক ধরতে পারবেন। এরা আপনার সামনে খুব দরদ দেখাবে, কিন্তু আপনি কি লক্ষ্য করবেন, এরা আপনার ভালোর সময় কখনোই মন থেকে দেখবেন সামিল হয় না। যখন আপনার একটা শুভ অনুষ্ঠান দেখবেন, এরা ঠিক একটা বাহানা দিয়ে হয়তো স্কিপ করে, বা আসলেও হয়তো বেশিক্ষণ থাকে না। এদের চোখ সবসময় আপনার খুঁত ধরার চেষ্টা করে, দেখবেন আপনার ভালোটার মধ্যে একটু খুঁত বের করে ফেলবে। তাহলে এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে। 3টি নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, দেবগণের জাতক জাতিকা। আপনাদের ক্ষেত্রে এই চক্রান্ত বা শত্রুতা মূলত মাতুলালয় বা মায়ের তরফ থেকে আসা কোনো প্রবীণ আত্মীয়র কাছ থেকে আসতে পারে, যা আপনার পারিবারিক সম্পর্কে অনেক সময় ফাটল ঘটায়। পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার চরম ধোঁকা বা মানসিক কষ্ট আসবে নিজের শ্বশুর বাড়ির কোনো ননদ, কোনো দেওর, অথবা বাড়ির কোনো পুরনো কর্মচারীদের দিক থেকে, যা আপনাকে কার্যত একা করে দেবে। এবং একটা কথা আমার বলতে কোনো বাধা নেই, নক্ষত্র অশ্লেষার শত্রুতা আসবে নিজের ছোট ভাই, ঘনিষ্ঠ কোনো চতুর বন্ধু, বা যার বয়স আপনার থেকে ছোট, খুব ভালো রিলেশনশিপ, এরকম ব্যক্তিবর্গের সাথে। কি কি করবেন না? আবেগের বশে নিজের দুঃখ কারোর সামনে প্রকাশ করবেন না, কাঁদবেন না, চোখের জল আপনার অত সস্তা নয়। নিজের দুর্বলতাকে চাণক্যের মতো লুকিয়ে রাখুন, শ্বশুরবাড়ির লোকেদের অতিরিক্ত লাই দেবেন না, এবং নিজের সন্তানের নামে অন্যের কাছে ক্ষোভ প্রকাশ করবেন না। ভালো থাকুন আপনি, সমস্ত নেগেটিভিটি আপনার দূরে যাক সেই কামনা করি। জয় শ্রী গণেশ।